তো হে গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে জম্মের খাটনি খাটার পরে আজকে একটু শান্তিতে বসতে পেরেছি, মানে আজকে একটু ছুটি পেয়েছি। হয়তো দুপুরবেলা পর্যন্ত আমরা ছুটি পাবো, এরপরে আবার কাজে যেতে হবে। কিন্তু ঝুটটুকুনি বসে আছি, খুব ভালো লাগছে। কিন্তু আমার তো কোনো ছুটি নেই, আমার তো ওই কাজ বন্ধ হলে আমার আবার ভিডিও করতে হবে ইউটিউবে। আমার তো এই দিকে আবার কাজ রয়েছে, মানে আমার এখন তো কোনো ছুটিই পাচ্ছি না, আমি কোনো আমার ছুটিই নেই। তো দোকানের দিকে এখন আসলুম, চা পানি খেয়ে রাস্তার দিকে এখানে এসে আমি আর মিরাজ বসে রয়েছি। এই যে মিরাজ বসে রয়েছে। তো টিয়ানুর সব ফোন করেছিল যে আমি বলি অত খাটনি খাটার পরে কাজ এখন নেই, কাজ আবার হবে বিকেলে। তো এখন আমরা এখানে বসেই রয়েছি। বাগানের দিকে একটা নতুন ফুটবল খেলার মাঠ করলাম, মাঠে ওখানে খেলা হবে গাইজ। তো দেখি ছেলেপেলেদের সঙ্গে খেলি, আমি তো সেরকম পারি না, ওরা আমার শেখাচ্ছে। এখন আমি চলে এসেছি মাঠের দিকে, রাস্তার দিক থেকে চলে আসলাম মাঠের দিকে। তো আমার একটা বন্ধু হাবিবুর বাবুসোনা, যে আমার সঙ্গে ভিডিও বানাতো, ও গেছে বাইরে হায়দ্রাবাদে, তোমরা তো জানোই। তো বাড়ি আসবে রোজা মাসের 23টা রোজার দিনকে ওরা বাড়ি চলে আসবে। তো ও বাড়ি আসলে আমার ওর সঙ্গে একটা ব্যবসা, একটা বিজনেস করব। অনলাইনে ফ্লিপকার্টে একটা আইডি খুলে ওইটাই আমরা কুর্তি বলো, যাবতীয় জামা কাপড় জিনিস আমরা ওখানে অনলাইন বিক্রি করব। তো তার সাথে আরেকটা ব্যবসা করব, হচ্ছে পানির ব্যবসা। আমরা পানির ব্যবসা করব, আমরা প্ল্যান করছি দুজনা। তো ও বাড়ি আসলেই আমরা এই প্ল্যানে কাজে লেগে পড়বো গাইজ। আর আমি এখন রয়েছি সর্ষে ক্ষেতের মিডিলে, এমন একটা জায়গায় আলি বসে রয়েছি আমি, যে আমার কেউ খুঁজেও পাবে না, মানে আলির পুরো আমি ধারে আছি, কেউ খুঁজে মানে দেখতে পাবে না। আমি ভিডিও বানাচ্ছি এখানে লোকালের বাইরে গিয়ে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমরা এগিয়ে যাব, আমাদের ব্যবসায় আমরা এগিয়ে যাব গাইজ। তোমরা আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকো। তো মইনুরকে আমি একটু আগে ফোন করেছিলাম, মইনুর বাড়ি শুয়ে আছে, ওর ফোনে ফোন যায় না, এয়ারটেল সিম বলে ওর ফোনে ফোন যায় না। তো মইনুর যদি আসে, তো কালকে একটা টোটো কিনেছে 63,000 টাকা, 63,000 টাকা ওর টোটোটা নিয়েছিল। তো নতুন ব্যাটারি, 1 বছরের গ্যারান্টি আছে, টোটোটাও নতুন। তোমাদের কালকে পরশুর ভিডিও তোমাদের আমি দেখেছিলাম। তো ওই টোটোটা মানে আমি একবারও টোটোয় বসে, মানে ও চেল গেছে, আমি বসে চাপিনি। তো ও যদি টোটোটা আনে, তাহলে ওর টোটোয় করে আজকে ঘুরবো। আর কাজও নেই, কালকে খুব খাটা খেটে মালটা লেপকে দিচ্ছি, তোমরা তো জানোই। খালি পেটে কাজ করে রাত 10:30টার দিকে মালটা হয়ে গেছে, মানে 10:27 আমি ঘড়িও দেখেছিলাম, 10:27 আমাদের মালটা হয়ে গেছিল। আর দুপুরে গিয়েছিলাম 1:31 গিয়েছিলাম, গিয়ে 1:31 থেকে 10:27 পর্যন্ত লেগেছে ওই মালটা মারতে। কালকের মালটা গাইজ হয়ে গেছে, তার ভিতরেই আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি জানোই 5:30টার দিকে ভিডিও আপলোড হয় চ্যানেলে। আবার কোনো দিন কাজের চাপ থাকলে একটু দেরি হয়ে যায়, কিন্তু ভিডিও আপলোড হয়ে যায়। তো মইনুর যদি আসে, তো ওর সঙ্গে দেখি ঘুরি। ও টোটোটা কিরাম নাকি খুব বক্স টক্স লাগে, খুব গান ছাড়ছে ওরা, মানে টোটোটা হেভি সুন্দর। তা ও যদি আসে, তাহলে দেখি ও টোটো করে যাব। আর বাগানে আমাদের ফুটবল খেলার ওখানে যে ফুটবল মাঠ বানিয়েছে বাগানে, তো ওখানে ছেলেপিলেরা ফুটবল খেলে, ওদের সঙ্গে আমিও ফুটবল খেলবো। আমি ফুটবল খেলতে পারি না, তো ওদের সঙ্গে দেখি খেলবো। আর ওরা আমার শেখাচ্ছে, আর ওদের সঙ্গে খেলতে ভালো লাগে। আর শরীরটাও আমার একটু তালি কমবে, সবাই মোটা মোটা বলে, দেখতেই পাচ্ছ আমি একটু মোটা বানাই, তো শরীরটা একটু কমে যাবে গাইজ। তো ওরা গেছে এখন স্কুলই, ছোট মানুষ তো ওরা, মানে ছোট, ওই জন্যই ওরা স্কুলই গেছে। স্কুল থেকে বাড়ি আসলেই আমরা ফুটবল খেলবো। আর যদি দুপুরবেলাতে মাল আনে, তো সব প্ল্যান জলে চলে গেল গাইজ। তো দেখা যাক কি হয়। মইনুরের কাছে আমি আর একবার ফোন করি, দেখি ও কি বলে। তো গাইজ এই যে এরা চলে এসে, স্কুল আজকে হয়নি, তো এর বলটা ফেটে গেছে। তো আমরা এখন বলটা সারতে যাবো, আমরা 3 জন মিলে। তো গাইজ চলো সাইকেল করে গিয়ে বলটা সেরে আনি, বলটা সেরে এনে আমরা এই বাগানে খেলবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। তো গাইজ এই যে সাইকেল নিয়ে নিচ্ছি, আর ওই যে বল এটা রেডি, আর সামনে আরেকজন যাবে। এই যে আমরা 3-4 জন বেরিয়ে যাচ্ছি। বলটা দেখা, এই যে বলটা সারতে যাবো, বলটা সেরে বাগানে গিয়ে খেলবো। তো হে গাইজ, এই যে আমরা এখন মাঠ পাড়ার সামনে আছি, এই যে এরা সব যাচ্ছে। চলো গাইজ, মাঠ পাড়ে একটু টেনে যাই, রাজপুরি টেনে চ।
এখন দোলধারের সামনে আছি গাইজ, টেনেছো আবার এসে তো খেলতে হবে, আবার ফট করে যদি আমার টাকার মাল এনে দেয় আমি তো পুরো ফেসে যাব। টেনেছো সাইকেলে হাওয়াও নি, কখনোই থাকে না এই সাইকেলে হাওয়া, সবুজ সাথী তো ওই জন্যই। চলো গাইজ যাওয়া যাক। ভাই চলে এসেছি রাজীবপুরি হাটে, এই যে বল ছাড়া হচ্ছে, বলের ব্লেডার লিক হয়ে গেছে, ওটা বের করে ওটা সারতে হবে, সেরে তারপরে বল রেডি করতে হবে, তো আগে ব্লেডারটা সারতে হবে। তো গাইজ এই যে এখানে এরা সারছে বলটা, এখানে সারা হয়ে গেলে ওই লোকটার কাছে চলে যাবো, গিয়ে ব্লেডারটা সেলাই করে দিয়ে বাড়ি চলে যাবো গাইজ। গাইজ বল ছাড়া হয়ে গেছে, চলো ওই লোকটার দোকানে যাওয়া যাক, গিয়ে বলটা সেলাই করে নেওয়া যাক। গাইজ মইনুর ফোন করছিল, মইনুরি কি দরকারে ডাকছে, এখান থেকে বলটা সেলাই করা হয়ে গেলে মইনুরির কাছে চলে যাবো, মইনুর ডাকছে, দেখা যাক কি বলতে চাই ও। এই যে আমাদের ফুটবল সারা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি নাকি। এই যে ফুটবল বল সারা হয়ে গেছে, 100 টাকা লেছে, আর লিগ সারতে 20 টাকা, 120 টাকা। চ বাড়ি চ। তো গাইজ মইনুর ফোন করে ও ডাকছিল যে ফুটবল সারতে গেছি আমরা, ও ফুটবল খেলবে বলে, তো ফুটবল সেরে এই যে বাগানে চলে এসেছি গাইজ, এই যে ফুটবল, আর মইনুর এই যে দেরকে রয়েছে, আমার সঙ্গে মিরাজ এসে আমরা সব ফুটবল খেলবো গাইজ। এখানে নাইটে ফুটবল খেলাবে, এই গাছে একটা ডুম বাঁধা হবে, আর এই গাছে একটা ডুম বাঁধা হবে, আর ওখান থেকে তার আনা হবে, এখানে খেলা হবে গাইজ। তো আমি ফুটবল খেলতে পারি না, তাও আমি শিখছি গাইজ, তো দেখা যাক খেলা যাক। মিরাজ আজকে খেলবে, হ্যাঁ বল ভাই, আমি তুই আর মিরাজ আর এরা সবাই হ্যাঁ লাইক করে দিও গাইজ, বাচ্চা ছেলেরা বেশি বেশি করে শেয়ার করো, বাচ্চা ছেলেরা বলছে গাইজ। তো গাইজ চলো খেলা যাক। কি টেপছে গাইজ, ও কি ওটা একটুকুনি বড়া, এই উপরে রুমাল দিয়ে দিয়েছি ফোন উপরে, আইফোন আবার কত বড়, একটুকুনি আয় গাইজ। আমার আইফোন নেওয়ার খুব শখ ছিল, কিন্তু পারিনি, পরিস্থিতি খুব খারাপ। ভবিষ্যতে যদি পরিস্থিতি ভালো হয় তো আমি একটা আইফোন 17 প্রো ম্যাক্স নেবো গাইজ। হ্যাঁ হ্যাঁ একটুকুনির জন্য গাইজ গোল হয়নি, তো চলো গাইজ খেলা যাক। আমরা এই ছেলেপিলেদের সঙ্গে ম্যাচ খেলছিলাম 15 টাকা, আমি মিরাজ আর মইনুর, আমরা জিতে গেছি গাইজ। এই দেখো আমার পা নখ উঠে গেছে, আর মইনুর পা ইঞ্জুরি হয়ে গেছে, রক্ত লেগে গেছে এই ছেলেপিলেদের সঙ্গে খেলে। এই যে আমরা জিতে গেছি, যা 15 টাকার খাবার আর মেরে খেলছি, আর আমাদের পা কেটে গেছে কি করে, তাহলে সব হেপকে গেছে। চুপ করে হেরে গেছি, যা 15 টাকার খাবার আন যা। আর এই যে আমাদের গোলকিপার, তো গাইজ এদের সঙ্গে খেলে কি কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গাইজ। 3টে গোলের গাইজ, 2টো গোল ছেড়ে দেবে, সে জিতে যাবে, আমরা 2টো দিচ্ছি, ওরা একটা দেশে, আমরা জিতে গেছি গাইজ।